আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্না বসে আলুর দম রান্নার লেগে আগে আলু সিদ্ধ দিয়ে লইবেন। লই আলু সিলবেন, সিলার পর একটু হলুদ একটু লবণ দিয়ে আলু তেলে ভাজবেন। আর আলুর দম রান্নার লেগে লাগে হয়েছে আপনার পেঁয়াজ কুচি, পরে লাগে হয়েছে আপনার গুস্তর যাবতীয় মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, আদা রসুন বাটা, এটি সব দিবেন। আলুর দম রান্না হয়েছে গুস্ত রান্নার মতো, তো সব কিছু একসাথে দিবেন। আদা রসুন বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভাজে নিবেন। ভালো করে ভাজার পর একটু পানি দিবেন। পানি দিয়ে দিবেন সেটা হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, লবণ, পুস্ততে যা যা দেওয়ার এটি সব দিবেন আপনারা পরিমাণ মতো। যে যেরকম জাল খাইতে পছন্দ করেন এমন জাল দিবেন। মশলা অনুমান করে দিবেন। আলু কম বেশি হইলে মশলা কম বেশি লাগবে। যারা পারেন তো পারেন, যারা না পারেন এরা রাইন দেন আমার মতো। রাইন দিয়ে দেখেন কেমন লাগে। আমার দ্বারা তো আলুর দম খেতে ভালো লাগে। আপনার দ্বারা কেমন লাগে কমেন্টে জানাইন রান্না করে। আলুর দম রাঁধতে গুস্তর সব মশলাগুলো দিবেন, নাহলে মজা লাগতো না। দেখেন ভাজা ভাজা করে কষায় নিছি। পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, পানি বেশি দিয়েন না। পানি যদি বেশি দিতে চান তাহলে কইলাম বেশি মজা লাগতো না। আর আলুটা যেহেতু সিদ্ধ করা, অল্প পানি দিলে হয়ে যাব। আর মাখা মাখা হয়ে গেলে আপনারা নামায় নিবেন। তো আলুর তরকারি যেহেতু হালকা একটু ঝোল তো নামাইবেন, আর ঝোল নামানোর পরে খায়া নেব আলু। আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আপনারা যদি ধনিয়া পাতা দিতে চান দিতে পারেন, না দিলেও আলুর দমে ধনিয়া পাতা না দিলেও ভালো লাগে। তো আমার দ্বারা আসলে ওই জন্য আমি দিলাম, না থাকলে তো না দিতাম। আপনারা দেখেন আলুর দম হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এরকম করে নামাইবেন। আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফিজ।